বিএনপির পক্ষে যারা কথা বলবে তারাই জনগণ থেকে বিচ্ছিন্ন, জনগণ থেকে বিচ্ছিন্নকারী দল বিভিন্ন জায়গায় কথা বলছেন, আবল তাবল কথা বলছেন। আমরা বিএনপি নির্বাচন চাই, জনগণের অধিকার জনগণকে ফিরত দিতে চাই। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ তার রহমান সম্পর্কে এদানিং কিছু অর্বাচীন ব্যক্তিরা বিভ্রান্তকারী, জনগণ থেকে বিচ্ছিন্নকারী দল বিভিন্ন জায়গায় কথা বলছেন, আবল তাবল কথা বলছেন। প্রিয় ভাইরা, এই দেশের মাটির সাথে সম্পর্ক হচ্ছে বিএনপি, এই দেশের সাথে সম্পর্ক হচ্ছে বিএনপি, জনগণের দল হচ্ছে বিএনপি। কাজে বিএনপির পক্ষে যারা কথা বলবে তারাই জনগণ থেকে বিচ্ছিন্ন। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ তারেক রহমান এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেতা এবং ক্যারিজমেটিক লিডারশিপ তিনি দিয়েছেন, যার নেতৃত্বে এই 24-এর আন্দোলনের একটি সফল গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে এই ফ্যাসিবাদের বিদায় হয়েছে। তার সম্পর্কে কথা বলছেন, কারণ কি? বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। আমরা বিএনপি নির্বাচন চাই, জনগণের অধিকার জনগণকে ফিরত দিতে চাই। এটা কি অপরাধের বিষয় নাকি? যারা জনগণের অধিকার হরণ করেছিল, ফ্যাসিবাদ কায়েম করেছিল, জনগণ ঐক্যবদ্ধভাবে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে এই দেশের ছাত্র জনতা তাদেরকে বিতাড়িত করেছে। আপনারাও যদি জনগণের সেই অধিকার আদায়ের ক্ষেত্রে প্রতিবন্ধকতার সৃষ্টিকারী হন, আপনাদের পরিণতিও কিন্তু এইরকমই হবে। ভাইবেন না যে জনগণ, বাংলাদেশের জনগণ সকল সময় তাদের অধিকার আদায় করতে সক্ষম হয়েছে। 9 বছর আন্দোলন করে স্বৈরাচারকে বিদায় করে কিন্তু 91 সালে একটি সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে জনগণের সরকার কিছু প্রতিষ্ঠিত হয়েছে। স্বাধীনতার পরবর্তী যখন বাকশাল কায়েম করে শেখ মুজিব, বাংলাদেশের মানুষ কিন্তু ঐক্যবদ্ধভাবে সিপাহী ক্ষমতা বিক্ষোভের মধ্য দিয়ে শেখ মুজিবের কিন্তু বিদায় হয়েছে। কারণ শেখ মুজিব গণতন্ত্রের বিপক্ষ অবস্থান নিয়েছে। আজকের বাস্তবতায় শেখ হাসিনা যখন জনগণের ভোট নিয়ে চিনিমিনি খেলেছে, ভোটের অধিকার হরণ করেছে, তারপর নীতি কিন্তু তাদের মতোই হয়েছে, বিদায় নিতে বাধ্য হয়েছে।